إحداهما تمشي على استحياء শোয়েব নামে দুই কন্যার একজন লজ্জাবনত অবস্থায় মুসা নবীর কাছে আসলেন। খুব লজ্জাশীল হয়ে নিজেকে পর্দাবৃত করে লজ্জাশীলতার সাথে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। তো এসে বললেন, قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। আমার আব্বা আপনাকে ডাকছেন। ইকো দিয়েন না ভাই, ইকো দিয়েন না, ইকো বন্ধ করে দেন। আমার আব্বা আপনাকে ডাকছেন, পানির পান করাইছেন, এটার পারিশ্রমিক দেওয়ার জন্য আব্বা আপনাকে ডেকেছেন। এখানে আমি যে বিষয়টা বলা সেটা হলো লজ্জাবনত অবস্থায় গেলেন মুসা নবীর কাছে। এত বছর আগেও পৃথিবীতে লজ্জার আলোচনা হচ্ছে, এই জন্য লজ্জার বিষয়ে কিছু কথা মনে রাখা, এরপর মূল বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর কথা হলো মানুষ স্বভাবগতভাবেই লাজুক, লজ্জাশীলতা নিয়ে জন্মগ্রহণ করছে স্বভাবগতভাবে। তার প্রমাণ সূরা আরাফের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম তারা দুইজন যখন ওই গাছের ফল ভক্ষণ করলো, নিষিদ্ধ গাছ যেটার কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের দুজনের সামনে দুজনের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা দুইজনই জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। দেখেন, তাদেরকে কেউ বলে দেয় না এটা যে লজ্জাশীলতা। কেউ কিন্তু বলে নাই যে এইভাবে কাপড় খুলে যাওয়া লজ্জাশীলতা, কেউ বলে দেয় নাই যে এইভাবে সতর খুলে যাওয়া এটা অন্যায়, কেউ বলে নাই। কিন্তু তাদের ওই যে আল্লাহ সৃষ্টি করছে, সৃষ্টিগতভাবে একটা লজ্জাশীলতা দিয়ে দিছে, তাই দুইজনকে বুঝতে পারছে এইটা কেমন কাজ। এটা কিন্তু কেউ বলে দেয় না এটা যে লজ্জার বিষয়, তারা নিজেরাই বুঝতে পারছে না এটা তো মনে হয় লজ্জার বিষয়। এখান থেকে বোঝা যায় মানুষ স্বভাবগতভাবেই লাজুক। মানুষ আমারে আপনারে আল্লাহ বানাইছে এমন যে আমাদের ভিতরে আলাদা একটা লজ্জাশীলতা আছে। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা, লজ্জাশীলতা হলো ইমানের সৌন্দর্যতা। সুবহানাল্লাহ। ইমানের সৌন্দর্যতা কি? লজ্জাশীলতা। আল ঈমানু উরয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া ওয়া যিনাতুহু আল হায়া ওয়া সামারাতুহু আল ইলম। ঈমান একটা খোলা জিনিসের নাম, ঈমানের পোশাকের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে ঈমানের পোশাক তত সুন্দর করে পরিধান করলো। তাহলে ঈমানের পোশাকের নাম তাকওয়া, আল্লাহ ভীতি। ওয়া যিনাতুহু আল হায়া, ঈমানের সৌন্দর্যতা হলো লজ্জাশীলতা। যার যত লজ্জা বেশি তার ঈমানের সৌন্দর্যতা তত বেশি, আল্লাহ তার ঈমান তত বেশি সুন্দর করে দেয়। ওয়া সামারাতুহু আল ইলম, ঈমানের ফলাফল হলো জ্ঞান বিদ্যা। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পোশাক তাকওয়া, ঈমানের সৌন্দর্যতা লজ্জাশীলতা, ঈমানের ফলাফল হলো ইলম বিদ্যা জ্ঞান। এখান থেকে আমরা একটা আলাদা জিনিস শিখলাম, সেটা হলো ঈমানের সৌন্দর্যতা। এই সৌন্দর্যতা হলো লজ্জাশীলতা। আল্লাহ আমাদেরকে খুব বেশি লাজুক হওয়ার তৌফিক দান করেন। তিন নাম্বার, মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান নাসু আইবা,
যে ব্যক্তি লজ্জাশীলতার পোশাক পরিধান করবে, মানুষ তার দোষ ত্রুটিগুলা দেখবে না। যে যত বেশি লাজুক হবে, তার দোষ ত্রুটি তত বেশি গোপন থাকবে। মান কাসাহুল হায়া সাউবা, যে ব্যক্তির পোশাকটা হবে লজ্জা, মানে তার পোশাকটাই হলো লজ্জার পোশাক, লাম ইয়ারান নাসু আইবা, মানুষ তার দোষ ত্রুটি দেখতে পাবে না। 4 নাম্বার, এগুলো আমার সাথে বলেন, লজ্জাশীলতাই দিন। আবার লজ্জাশীলতাই দিন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সহিহুত তারগীব 2630 নম্বর হাদিস, 2630। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আল হায়াউ মিনাদ-দীন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জাশীলতা দ্বীনের অংশ। নবীজি বললেন, বাল হুয়াদ-দীনু কুল্লুহু, বরং লজ্জাশীলতা পুরাটাই দ্বীন। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর লজ্জাশীলতা ঈমানের অংশ। নবীজি বললেন, না, পুরা লজ্জাশীলতাটাই ঈমান, পুরা লজ্জাশীলতাই দ্বীন। তো সাহাবীরা আবার প্রশ্ন করলেন, আল হায়াউ মিনাদ-দীন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জাশীলতা কি দ্বীনের অংশ? দ্বীনের অংশ। নবীজি বললেন, বাল হুয়াদ-দীনু কুল্লুহু, বরং লজ্জাশীলতা পুরাটাই দ্বীন। দ্বীনের অংশ না, লজ্জাশীলতাটাই দ্বীন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, লজ্জাশীলতা দ্বীনের অংশ না পুরাটাই দ্বীন? যে যত বেশি লাজুক, তার মধ্যে দ্বীনদারিতা তত বেশি আল্লাহ দান করবেন। 5 নাম্বার, লজ্জাশীলতা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। প্রত্যেক ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইবনে মাজার হাদিস 4181 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل دين خلقا إن لكل دين خلقا وخلق الإسلام الحياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা দ্বীনের, ধর্মের আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নামই হলো লজ্জা। ভাই, আমাদের ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? লজ্জা। বলেন তো, লজ্জা দ্বীনের অংশ না লজ্জাশীলতাই দ্বীন? লজ্জাশীলতা দ্বীন। তো 4 নম্বরে জানলাম লজ্জাশীলতাই দ্বীন। 5 নম্বরে জানলাম লজ্জাশীলতা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য। যে যত বেশি লাজুক আপনাদের মধ্যে, সে তত বেশি ইসলামের আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত একজন মুসলমান। 6 নম্বর, লজ্জা ঈমানের অঙ্গ। আগে গেছে লজ্জা কি দ্বীনের অঙ্গ, নবীজি বললেন না, লজ্জাশীলতাই দ্বীন। আর এখানে আসলে লজ্জা ঈমানের অঙ্গ। সহিহ মুসলিমের হাদিস 59 নম্বর হাদিস, আর বুখারীর 9 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 59 আর সহিহ বুখারীর 9 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের 70-এর অধিক শাখা আছে। ঈমানের 70-এর অধিক শাখা আছে। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক, ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। তাও এটা কম ফজিলতের কাজ না। আপনি আবার ভাইবেন না যে ঈমানের নিম্ন শাখা, তোর এটা করবো না। বুখারীর অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কোন ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেয় এই নিয়তে আমার কোন মুমিন ভাই যেন কষ্ট না পায়, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেয়। এটা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লজ্জাশীলতা এটা ঈমানের অঙ্গ। লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। অঙ্গ না থাকলে তাকে আমরা বলি পঙ্গু। অঙ্গ না থাকলে কি বলি? তো লজ্জা ছাড়া ঈমান এটা হয়ে যাবে আপনার এমন একটা অবস্থা যে এটার একটা অংশ নাই, তো এটা কেমন যেন আপনার নড়বড়ে ঈমান। তাই লজ্জা জরুরি ঈমানের জন্য। এ হলো 6 নম্বর কথা। 7 নম্বর, আমার আঙ্গুল দুইটার দিকে তাকান, এই দুইটা কি আলাদা আছে না মিলে আছে? বলেন লজ্জা এবং ঈমান, বলেন দুইটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এইভাবে জড়িত। এখন দেখেন তো একটা থেকে আরেকটা আলাদা হয়ে গেলে তাহলে সমস্যা হয়ে গেল, তাহলে একটা আরেকটার সাথে জড়িত আছে। আর জামিউস সগীর হাদিসের কিতাব 1959 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الحياء والإيمان قرنا جميعا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান এবং লজ্জাশীলতা দুইটা এইভাবে থাকবে, এইভাবে। ফাইযা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার, একটা যদি উঠে যায় অপরটা অটোমেটিক উঠে যায়। নবীজি বলেন ঈমান আর লজ্জা এইভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটা উঠে গেলে আরেকটা উঠিয়ে নেওয়া হয়। যার লজ্জা উঠে যাবে আস্তে আস্তে তার ঈমান উঠে যাবে। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার কথা, লাজুক ব্যক্তির ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। লাজুক ব্যক্তির ঠিকানা কোথায়? আল্লাহর জান্নাত। তিরমিজির হাদিস 2009 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة والبذاء من الجفاء والجفاء في النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমানের ঠিকানা হলো জান্নাতে, মানে ঈমান ওয়ালার ঠিকানা জান্নাতে। আর যেই ঈমানদারের মধ্যে লজ্জাশীলতা বেশি ওই লাজুক ব্যক্তির ঠিকানা খুব দ্রুত জান্নাতে। ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার, নির্লজ্জতা এটা হলো দুর্ব্যবহারের অংশ, দুর্ব্যবহারের ঠিকানা হলো জাহান্নাম। এর মানে নির্লজ্জতা এটার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই গেল 8 নাম্বার কথা। 9 নম্বর কথা, লজ্জা শুধু কল্যাণ বয়ে আনে। সুবহানাল্লাহ। লজ্জা কি বয়ে আনে? সহিহ বুখারীর বর্ণনা 6117 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الحياء لا يأتي إلا بخير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লজ্জা শুধু কল্যাণ বয়ে আনে। হাদিসের মাধ্যমে বোঝা যায় যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তত বেশি কল্যাণ আসতে থাকে। কোন ঘরের স্বামী লাজুক, স্ত্রী লাজুক, ছেলে লাজুক, মেয়ে লাজুক, সবাই লজ্জাশীল, ওই ঘরে কল্যাণ আসে। তো এটা তো আপনাদের সামনে বলে গেলাম, তাও আবার ঢাকার শহর, তাও আবার বললাম ঘরের সবাই লাজুক। তো একসাথে বলে নাটক সিনেমা যারা দেখে এক পরিবারের লোকেরা, তাদেরকে কিভাবে লাজুক বলি বলেন? তার মানে আলাদা দেখা যাবে এমন না, আলাদাও তো দেখা যাবে না, একসাথে বসে নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, আবার ফেসবুকে স্ট্যাটাসও দিতেছে, মায়ের সাথে বাবার সাথে বসে বসে এটা দেখলাম, খুব ভালো লাগলো, কিছু শিক্ষা দিয়েছে, আজিব আজিব নাটক সিনেমা দেখে শিখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ঘরের মানুষগুলা যত বেশি লাজুক হবে ওই ঘরে আল্লাহর রহমত
মুষলধারে বৃষ্টির মতো আসতে থাকবে। এই হাদিসের মধ্যে আছে ইন্না মিনাল হায়াই ওয়াকারা, ইন্না মিনাল হায়াই সাকিনা। লজ্জার মধ্যে রয়েছে গাম্ভীর্যতা, লজ্জার মধ্যে রয়েছে সাকিনা প্রশান্তি, লজ্জার মধ্যে রয়েছে গাম্ভীর্যতা, লজ্জার মধ্যে রয়েছে সাকিনা প্রশান্তি। যার যত বেশি লজ্জা ওই মানুষটাকে আল্লাহ আসমান থেকে তত বেশি সাকিনা আর প্রশান্তি অবতীর্ণ করে দেয়। লজ্জার মধ্যে গাম্ভীর্যতা আছে, লজ্জার মধ্যে সাকিনা আছে, প্রশান্তি আছে। এই হলো 9 নাম্বার। তাহলে লজ্জা কি বয়ে আনে? কল্যাণ। 10 নাম্বার, সব নবী তার উম্মতকে একটা কথা বলছে, তো এই কথাটা আমাদের নবীও বলছে, তো এটা কথাটা কি গুরুত্ব কম না অনেক বেশি? তো সেটা কি আপনাদের সামনে আমি বলবো? সহিহ বুখারীর বর্ণনা 6120 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن مما أدرك الناس من كلام النبوة الأولى إن مما أدرك الناس من كلام النبوة الأولى। মানুষ অতীতের সমস্ত নবীদের থেকে একটা বিষয় পেয়েছে, সব নবীরা তার জাতিকে একটা কথা বলেছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। কি বলছে? তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। সব নবী তার জাতিকে এই কথা বলছে যে লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করতে পারো। 11 নাম্বার, লাজুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। লাজুক ব্যক্তিকে কে ভালোবাসে? আল্লাহ। আল জামিউস সগীর হাদিসের কিতাবে, কিতাবের 1662 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লজ্জাশীল এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। বাকি হাদিসটা পুরাটাই এইভাবে, ইন্নাল্লাহা ইযা আনআমা আলা আবদিন নি'মাতান ইউহিব্বু আইয়ারা আসারান নি'মাতি আলাইহি। আল্লাহ যখন কোনো বান্দাকে নিয়ামত দান করেন, আল্লাহ পছন্দ করেন এই নিয়ামতের নিদর্শনটা তার শরীরে যেন দেখা যায়, এটা আল্লাহ দেখতে পছন্দ করেন। আল্লাহ যখন কোনো বান্দাকে নিয়ামত দান করেন, নিয়ামতের নিদর্শনটা তার মধ্যে দেখতে এটা আল্লাহ পছন্দ করেন। ওয়াকরাহুল বুসা ওয়াত তাবাউসা, অভাব অনটন প্রকাশ করাটা আল্লাহ অপছন্দ করেন। অভাব অনটন দীনতা প্রকাশ করা আল্লাহ অপছন্দ করেন। ওয়ায়ুবগিদুল মুলহিফা ওয়ায়ুবগিদুস সাইলাল মুলহিফা, নাছুর বান্দা হয়ে যে ব্যক্তি বারবার চায় দেন 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 দেন, নাছুর বান্দা হয়ে বারবার চায়, তাকে আল্লাহ ঘৃণা করেন। নাছুর বান্দা হয়ে যে চায় তাকে আল্লাহ ঘৃণা করেন। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, যে ব্যক্তি লজ্জার কারণে আরেকজনের কাছে হাত পাততে পারে না, এই লাজুক মানুষটাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে অভাব অনটন প্রকাশ করা আল্লাহ ঘৃণা করেন, নিয়ামত দেখা আল্লাহ পছন্দ করেন। যে ব্যক্তি নাছুর বান্দা হয়ে আল্লাহর মানুষের কাছে চায় তাকে আল্লাহ ঘৃণা করে। নাছুর বান্দা একজনের কাছে চাইতেছেন, দিবে না, না না দেন দেন, দিতে হবে, পুরা গাড়ির ভাঙিয়ে ফেলবেন ঘুষি দিয়ে, দেন। ওয়ায়ুবগিজুল সাইলাল মুলহিফা, এই নাছুর বান্দা হয়ে যে ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করেন। গরিব মানুষ ভিক্ষা করবে ঠিক আছে, নাছুর বান্দা একদম পুরা, কিছু কিছু ফ্লাইওভারে দেখা যায় আপনার পা ধরে পড়ে আছে আর যাইতে দেন আপনার। এটা একটা চক্র আপনার পিছে লাগায় দেয় কিছু বাচ্চাদের, যে জামা ধরে বসে থাকবে। তো এটা তো অন্যায়, আপনার কাজ আছে, আপনার জরুরি অফিসে যেতে হবে, এইভাবে আপনারা ধরে রাখবে কেন? বলছি না যে তাদেরকে ভিক্ষাটা দেওয়া খারাপ না, গরিব মানুষ ভিক্ষা তো অবশ্যই দিতে হবে, দান করতে হবে, কিন্তু এই যে এইভাবে আপনার জামা ধরে ফালায় রাখছেন আর যাইতে দিব না, এটা তো ঠিক না। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, যে ব্যক্তি লজ্জার কারণে আরেকজনের কাছে চাইতে পারে না, আল্লাহ তাআলা এই লাজুককে পছন্দ করেন, তাকে আল্লাহ ভালোবাসেন। এইগুলো 11 নাম্বার। 12 নাম্বার কথা,
যেই জিনিসের মধ্যে যত বেশি লজ্জাশীলতা ওই জিনিসের সৌন্দর্যতা আল্লাহ তত বাড়ায় দেয়। বুঝা শুনে সুবহানাল্লাহ বললেন, ওই জিনিসের সৌন্দর্যতা কি করে আল্লাহ। তো যেই নারী যত বেশি পোশাক পরবে তার সৌন্দর্যতা আল্লাহ তত বাড়াবে। হ্যাঁ, কারণ একজন নারী তিনি লাজুক হবে, তার পোশাক যত বেশি হবে, তিনি যত বেশি নিজেকে আবৃত করে রাখবে, তার সৌন্দর্যতা মান মর্যাদা আল্লাহ তত বাড়ায় দেবে। তিরমিজির হাদিস, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 1900, মানে ওই আগেরটা আর কি, এটা তো পরে। আর তিরমিজির হাদিসটা হলো 1974। কত হাদিস নাম্বার? 1974, মানে 1974, যাতে মনে রাখতে পারেন এই জন্য মিলায় বললাম। قال رسول الله صلى الله عليه وسلم ما كان الفحش في شيء إلا شانا وما كان الحياء في شيء إلا زانا। নবীজি বলেন, কোন জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে ওই জিনিসের কদর যত ময়লা আরো আল্লাহ বাড়ায় দেয়। যেই জিনিসের মধ্যে অশ্লীলতা যত বেশি তুই জিনিসের ময়লা তত বাড়ে। অশ্লীলতা বেশি, এটার কদর যত, এটার ময়লা বাড়তে থাকবে। ওয়ামা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, আর যার মধ্যে যত বেশি লজ্জাশীলতা তার সৌন্দর্যতা আল্লাহ বাড়ায় দেয়। অনেক সুন্দর মানুষ দেখতে সারা রাত গুনাহ করে, দেখবেন তাদের চেহারার মধ্যে তাকাইলে মায়া লাগে না, আবার কালো মানুষটা নামাজ পড়ে দেখলে ভালো লাগে। কেন বলেন? কালো মানুষ তারা দেখলে ভালো লাগতেছে আপনার, যে একটা সুন্দর মানুষ এর আপনি দেখতেই পারতেছেন না। কেন? কারণ একজনে গুনাহের মধ্যে লিপ্ত আছে, তাই তাকে আপনি ভালো কোনো কারণে আপনার তার ভালো লাগতেছে না আপনাকে। একটা মানুষ কালো মানুষ, এই বেচারা লাজুক মানুষ, সুন্দর হয়ে চলে, নিচের দিকে নজর রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে দেখলে আপনার ভালো লাগে। তাহলে অশ্লীলতা ময়লা বাড়ায়, আবর্জনা বাড়ায়, কদর্যতা বাড়ায়, লজ্জাশীলতা সৌন্দর্যতা বাড়ায়, মান সম্মান মর্যাদা বাড়ায়। 13 নাম্বার, কোন ব্যক্তির মধ্যে যদি দুইটা গুণ থাকে, একটা হলে লজ্জাশীলতা আর একটা বদান্যতা, আল্লাহ তার মর্যাদা যত বেশি লজ্জাশীল হবে আর যত বেশি বদান্যতা অর্জনকারী হবে তার মর্যাদা তত বেশি ডে বাই ডে আল্লাহ বাড়াতে থাকবেন। আল হায়াউ ওয়াত তাকাররুমু খাসলাতান মিন খিসালিল খায়র। আল হায়াউ অর্থ লজ্জাশীলতা, ওয়াত তাকাররুমু বদান্যতা, খসলাতানে দুটি স্বভাব, মিন খিসালিল খায়র উত্তম দুটি স্বভাবের মধ্যে দুটি স্বভাব হলো লজ্জাশীলতা এবং বদান্যতা। লাম ইয়াকুনা ফি আবদিন ইল্লা রাফাআহুল্লাহু বিহিমা। কোন বান্দার মধ্যে যদি লজ্জাশীলতা এবং বদান্যতা থাকে ওই বান্দার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। আপনার মাঝে বদান্যতা আছে, আপনার মাঝে লজ্জাশীলতা আছে, ঘটনাচক্রে দুটি গুণ আপনার মাঝে আছে। আপনি লাজুক, আপনি বদান্যতা আছে আপনার মাঝে, এই দুটোটা থাকার কারণে আপনার মর্যাদা মানুষ দেখুক না দেখুক তো আল্লাহ আপনার মর্যাদা বাড়াবে। 14 নাম্বার, বলেন যে লজ্জাশীল হলো, বলেন সে আত্মরক্ষা করলো, যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। আবার যে লজ্জাশীল হলো সে আড়ালে গেল, যে আড়ালে গেল সে আত্মরক্ষা করলো, যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজীব এক বক্তব্য, খুব সুন্দর, পারলে মনে রেখেন, লিখে রেখেন, দেখেন কি বলে। মানিস্তাহইয়া ইখতাফা, যে ব্যক্তি লাজুক হলো সে আড়ালে গেল। ওয়ামান ইখতাফা ইত্তাকা, যে আড়ালে গেল সে আত্মরক্ষা করলো। ওয়ামান ইত্তাকা ওয়াকা, আর যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। যে লজ্জাশীল হলো সে আড়ালে গেল, যে আড়ালে গেল সে আত্মরক্ষা করলো, যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। এর মানে একটা মানুষ আযাব গজব থেকে বাঁচার শ্রেষ্ঠ একটা উপায় হলো লাজুক হওয়া, লজ্জাশীল হওয়া। লজ্জাশীলতার এই গুণটা সবাইকে আল্লাহ অর্জন করার তৌফিক দান করেন। এই হলো লজ্জার ব্যাপারে 14টি কথা। লজ্জার ব্যাপারে 15 নম্বর কথা। সহিহুত তারগিব কিতাবের নাম 2631 নম্বর হাদিস, 2631 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে
আল হায়াউ লাউ কানা রাজুলান, দেখেন কি বলতেছে, আল হায়াউ লাউ কানা রাজুলান লাকানা রাজুলান সালিহান। লজ্জা যদি কোনো ব্যক্তি হয়, এটা কোনো অনুবাদ হইল? কি বললাম? লজ্জা যদি কোনো ব্যক্তি হয়, কিন্তু আসলেই আরবির মূল অনুবাদ এটাই, আল হায়াউ লাউ কানা রাজুলান। লজ্জা যদি কোনো ব্যক্তি হয়, বাকি উদ্দেশ্য হলো কোন ব্যক্তির মাঝে যদি লজ্জাশীলতার গুণটা আসে, লাকানা রাজুলান সালিহা, সে সৎ মানুষ হয়ে যাবে। কি মানুষ হয়ে যাবে? সৎ মানুষ হয়ে যাবে। ওয়ালাউ কানাল ফুহশু রাজুলান লাকানা রাজুলান সুআ। কোন মানুষের মধ্যে যদি অশ্লীলতার এই বদ স্বভাবটা এসে যায়, সে এক সময় খারাপ মানুষ হয়ে যায়। লজ্জাশীলতার গুণ আসলে লোকটা ভালো মানুষ হয়ে যায়। অশ্লীলতার ভয়ঙ্কর অপরাধের এই স্বভাব তার মধ্যে আসলে একটা সময় লোকটা খারাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই হলো লজ্জার ব্যাপারে প্রাথমিক 15টা কথা। এইটা হলো আজকের আলোচনার ভূমিকা। এখন আমি মূল আলোচনাটা করব, খুব মন দিয়ে শুনেন কিন্তু। তাহলে মুসা নবীর কাছে শুআয়ব নবীর 2 মেয়ের এক মেয়ে গেছে লজ্জাবনত অবস্থায়। আমরা আমাদের সতর ঢেকে রাখা, এটা অন্যতম একটা লজ্জাশীলতা। ছেলেরা হাফ প্যান্ট না পরা, বরং ফুল প্যান্ট পরা, এটা লজ্জাশীলতা। হাফ প্যান্ট পরাটা এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা। কি পরা? হাফ প্যান্ট। এই ব্যাপারে পোশাকের নীতিমালা আল্লাহ দিয়েছেন। এখন থেকে আলোচনাটা মন দিয়ে শোনেন। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে এবং তোমাদের সৌন্দর্যতার কারণ। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। আল্লাহ তাআলা বললেন, এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে। তাহলে সতর ঢেকে রাখবে। এরপর আল্লাহ বলেন ওয়ারিশা, সৌন্দর্যতার জন্য। এর মানে সতর ঢেকে রাখে এমন পোশাক পরিধান করাটাই সৌন্দর্যতা। এখন আপনি রাম দেখাইলেন, আপনি আপনার হাঁটু দেখা হাফ প্যান্ট পরলেন আর ভাবলেন এটা একটা ফ্যাশন। না, এটা সৌন্দর্যতা না, এটা বেহায়াপনা, এটা অশ্লীলতা। এটার নাম সৌন্দর্যতা না। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস, 1999। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। নবীজি বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, এই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না। এক সাহাবী প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসানাতান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, অনেক মানুষ আছে যেই ব্যক্তি চায় তার পোশাকটা যেন উত্তম হয়, তার জুতাটা যেন উত্তম হয়। আছেন না এমন অনেকে, যে আমি একটু উত্তম পোশাক পরবো, উত্তম জামা পরবো। হুজুর, এটাও কি অহংকার? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। কেউ যদি উত্তম পোশাক পরে আর উত্তম জুতা পরে, নিজেকে পরিপাটি রাখে, আর ঢিলে ঢালা একটু পোশাক যদি সে উত্তম পোশাক পরে, এটা অহংকার হবে না, এটা হবে সৌন্দর্যতা। আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে হাদিস থেকে কি শিখলাম? একটু উত্তম জুতা যদি পরেন, একটু উত্তম পোশাক পরেন, এটা কোনো গুনাহ হবে না, এটা অহংকার হবে না, যদি অহংকারের নিয়ত না থাকে। তাহলে অহংকার কাকে বলে? হাদিসের শেষে নবীজি বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা। পোশাক মৌলিকভাবে 3 প্রকার। এখন থেকে একটু আমার সাথে বলতে হবে। বলেন, কয় প্রকার? বলেন, ওয়াজিব,
মুস্তাহাব, হারাম। এবার আপনারা বলেন। ওয়াজিব পোশাক হলো যতটুকু পোশাকে আপনার সতর ঢেকে রাখবে, এতটুকু আবশ্যক, জরুরি, লাগবেই এতটুকু। আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম হলো বাহাজ ইবনে হাকিম। হাদিসটি তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তার পিতা তার দাদা থেকে, তার দাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন। عن بهز بن حكيم عن أبيه عن جده قال قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذر। হুজুর, সতর কতটুকু খোলা রাখবো, কতটুকু ঢেকে রাখতে হবে, কাদের সামনে সতর ঢাকতেই হবে আর কাদের সামনে শিথিলতা আছে? فقال رسول الله صلى الله عليه وسلم ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক। তুমি তোমার স্ত্রী ছাড়া সবার সামনে সতর ঢেকে রাখতে হবে, তুমি তোমার বিবি ছাড়া সবার সামনে তোমার সতর ঢেকে রাখতে হবে। তো আমি বললাম, হুজুর, ইযা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন, যদি অনেক মানুষ একসাথে থাকে তখন সতরের কি মাসালা? 4 জন বন্ধু আপনারা এক মেসে ভাড়া থাকেন, 3টা 4টা মেয়ে এক মহিলা হোস্টেলে ভাড়া থাকে বা অনেক বাসায় ভাড়া থাকে, তো তাদের সতর কিভাবে হবে? মাদ্রাসা ছাত্ররা একসাথে রাতে ঘুমায়, তাদের সতর কিভাবে হবে? فقال رسول الله صلى الله عليه وسلم إن استطعت أن لا يرينها أحد فلا يرينها। নবীজি বললেন, একজন পুরুষ আরেক পুরুষের সতরের দিকে দেখবে না, একজন নারী আরেক নারীর সতরের দিকে দেখবে না। পুরুষ পুরুষের সতরের দিকে দেখবে না, নারী নারীর সতরের দিকে দেখবে না, এটা নবী নিষেধ করে দিলেন। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানার রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে একা থাকে তখন তার সতরের মাসালা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহিয়া মিনহু মিনান নাস। তখন ঘরে যদিও কেউ নাই, আল্লাহ আছে, আল্লাহকে মানুষের চেয়ে বেশি লজ্জা পাওয়া দরকার। তাহলে বলেন যুবক ভাইয়ারা যারা মেসে থাকেন, হ্যাঁ, ঘরে একা একা আছেন, দরজা জানালা বন্ধ, তাহলে কিন্তু বাস মাশাআল্লাহ সতর কিন্তু রাখতে হবে, হ্যাঁ, সতর ঢেকে রাখতে হবে। একা আছেন, বাস কেউ নাই তো নাই কেউ, আল্লাহ আছে। আল্লাহকে বেশি লজ্জা পেতে হবে, সতর ঢেকে রাখতে হবে। ভাই এতটুকু অংশ সবার মনে থাকবে তো? এই ব্যাচেলর ভাই যারা আছেন ভালো করে মনে রাখেন, হ্যাঁ, সতর একা একই রুমে আছেন, ঢেকে রাখতে হবে। আল্লাহকে লজ্জা পেতে হবে। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এগুলো ওয়াজিব পোশাক। 2 নাম্বার মুস্তাহাব পোশাক। মুস্তাহাব মানে একটু উত্তম পোশাক। এইখানে আপনারা যারা আসছেন, কেউ একটা ভালো মানের চাদর গায়ে দিয়ে আসছেন, একটা ভালো সোয়েটার গায়ে দিয়ে আসছেন, এটা নাজায়েজ না, এটা উত্তম, এটা ভালো হতে পারে, এটা মুস্তাহাব। এইখানে আপনাদের মধ্যে কেউ 600 টাকা গজের পাঞ্জাবি পরে আসছেন, কেউ 100 টাকা গজের, কেউ 50 টাকা গজের, বাকি প্রত্যেকেই একটু লন্ডি করে একটু ভালোভাবে আসছেন। 50 টাকা গজের কাপড়টা যার, সেও একটু ধুয়ে টুয়ে লন্ডি করে পরিপাটি হয়ে আসছেন, বাস এটাই হলো উত্তম। আপনার পাঞ্জাবির গজ 50 হোক, 100 হোক, 600 হোক, কিন্তু আপনি এটা ধুয়ে রাখেন, এটা আপনি সব সময় সুন্দর করে রাখেন, এটা হলো উত্তম পোশাক। বুঝে আসছে তো? কম দামি বেশি দামি ব্যাপার না, উত্তম পোশাক এটা ধুয়ে রাখে, সাফ রাখে, পরিষ্কার রাখে। আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনিও বর্ণনা করেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান শাইসান ক্বাদ তাফাররাকা শা'রুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আসার পর এক ব্যক্তির দিকে তাকায় দেখলেন তার মাথার চুলগুলো এলোমেলো, চুলগুলো এলোমেলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা হাযা ইয়াজিদু মা ইউসাক্কিনু বিহি শা'রা।
নবীজি বললেন, তার কি কোনো চিরুনি নাই চুলগুলো আশ্রানোর জন্য? আচ্ছা, সে কি চিরুনি পায় না চুল আশ্রানোর জন্য? একজনের চুলগুলা এলোমেলো আছে, বললেন চিরুনি নাই চুল আশ্রানোর জন্য। ওয়ারাআ রাজুলান আখার আলাইহি থিয়াবুন ওয়াসিখা, আরেক ব্যক্তির দিকে তাকাইলেন, তাকায় দেখে তার শরীরে ময়লা পোশাক। নবীজি বললেন, আমা হাদা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি সাওবা, সে কি পানি পায় না কাপড়গুলা ধোয়ার জন্য? তাহলে চুল এলোমেলো দেখে বললেন চিরুনি নাই আশ্রানোর জন্য, কাপড় ময়লা দেখে বললেন সে কি পানি পায় না কাপড় ধৌত করার জন্য। এই হাদিস থেকে বোঝা যায়, ইচ্ছা করে 2 বছর গোসল না করে চুলগুলা জটলা বানায়া লাল কাপড় পরিধান করে ওই জায়গায় অবস্থান নেওয়া আর পীরগিরি দাবি করা, এটা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছু না। ওই দিকে পাবেন, গা একটু সামনে গিয়ে পাবেন, সেটা যেখানে হোক। তো চুল জটলা করলেন, লাল পোশাক পরলেন, সালা গায়ে দিস আর বুঝায় যে আহারে আমি। তো এই যে আপনি এটা করলেন, এটা ভণ্ডামি। আচ্ছা বুঝলাম, প্রথমে ওনার চুল ধোয়ার জন্য শ্যাম্পুর টাকা নাই, তাই চুল ধোয় না, ঠিক আছে। ওনার কাপড় ধৌত করার জন্য সাবান নাই, টাকা নাই, সামর্থ্য নাই, তাই কাপড় কিনে না। তাহলে সালা পরে আছে কেন? ওনার কাপড় কেনার সামর্থ্য নাই, তাই সালা পরে আছে। এই ব্যক্তির দেখবেন ভক্ত সংখ্যা আছে 10,000, 20,000, 1 লাখ। 1 লাখ লোক 1 টাকা চান্দা উঠাইলে কত টাকা হয়? ওনারে কি এক জোড়া পাঞ্জাবি কিনে দেওয়ার মতো একজন মুরিদও তৈরি হলো না? কারণ মুরিদও জানে আমার পীর ভণ্ড, পীরও জানে আমার মুরিদ যিনি, এগুলা ভণ্ড। আর মুরিদ পীর উভয় জানে আমাদের এই পীর ব্যবসা টিকানোর একমাত্র ইনভেস্ট হলো এই সালা আর জটলা চুল। এটা ইনভেস্ট নষ্ট করলে তো ব্যবসা লাড়ে। তো হাদিস আমাদেরকে শিখায় কি? আর গোবর মার্কা মানুষগুলা করে কি? মস্তিষ্কে কি নিয়ে চলে আল্লাহ ভালো জানে। কিছু যদি জিজ্ঞাসা করেন, ভাই এর পিছে আটেন কেন? কি যে আছে বুঝবা না। আরে কি আছে মানে এটা কি কথা বলেন আপনি? নামাজ পড়ে না, রোজা রাখে না, বলতেছেন কি আছে? বুঝবেন না, এই মাথাটা এইভাবে লড়াবে, হ্যাঁ বুঝবেন না, মানে উদ্ভট টাইপের একটা কাহিনী করে। তাহলে ভাই না, ঠিক আছে হাসি দিচ্ছেন, সমস্যা নেই, কিন্তু একটু বুঝে বলেন। ইচ্ছা করে ময়লা পোশাক পরা, সালা পরা, ইচ্ছা করে, সামর্থ্য থাকার পরেও, পাঞ্জাবি পায়জামা পরার সামর্থ্য আছে, এরপরেও ময়লা পরা, সালা পরে থাকা, এটা কি ইসলাম উৎসাহ করে? তো কেন সেটা করে? আল্লাহ যাক, সে যে করার করুক, কিন্তু আমরা যেন এই জাতীয় শিরিকে আমরা পা না বাড়াই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো আপনার মুস্তাহাব পোশাক, একটু উত্তম পোশাক পরা। আর আমি আগে বলছি, উত্তম পোশাক মানে অনেক দামি হতে হবে এমন না, কম দামি হোক, কিন্তু এটা আপনি ধুয়ে একটু লন্ডি করে ইস্ত্রি করে পরিধান করতেছেন, বাস এটা উত্তম পোশাক। আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস। মাঝে মাঝে আবার আপনার উচিত আপনার সামর্থ্য অনুযায়ী একটি দামি পোশাকও পরা উচিত, এটার একটা হাদিস আছে। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, তো তিনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাউবিন দুনিন, আমি নরমাল পোশাকে আল্লাহ নবীর কাছে গেলাম, একটা নিম্নমানের পোশাক পরে আল্লাহ নবীর কাছে গেলাম। নবী আমাকে বললেন, আলা কামালুন, তোমার সম্পদ আসেনি? সাহাবী বললেন, জি হুজুর আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ আছে? সাহাবী জবাব দিলেন, কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক, আল্লাহ তাআলা আমাকে ওট দিয়েছে, মেষ, দুম্বা, ঘোড়া দিয়েছে, আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছে, আমার যথেষ্ট সম্পদ আছে। নবীজি বললেন, এত সম্পদ, এই নিম্নমানের পোশাক পরছো কেন? তোমার এত সম্পদ, তুমি এই পোশাক পরছো কেন? ইযা আতাকাল্লাহু মালা ফালইউরা আতারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি, আল্লাহ যখন তোমাকে সম্পদ দিয়েছেন, তোমার উচিত আল্লাহর এই নিয়ামতের নিদর্শন যেন তোমার শরীরে দেখা যায়, এটা আল্লাহ দেখতে পছন্দ করেন। তো মনে রাখতে হবে, এই পোশাকের উদ্দেশ্য হবে আমার রবকে দেখানো, যে আল্লাহ আপনি আমার নিয়ামত দিয়েছেন, এই জন্য একটু শুকরিয়া আদায় স্বরূপ আমি জুমার দিনে আজকে একটু উত্তম পোশাক পরলাম, এটা আল্লাহ পছন্দ করেন। মুখে আয়েশা বলল, জুমার দিনে উত্তম পোশাক পরা, এটাও হাদিস আছে। ইবনে মাজার 1056 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন,
আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের দিন সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিতেছিলেন। ফারাআ আলাইহিম থিয়াবান নিমার, ভাষণ দিতেছে, একদল সাহাবীদের দিকে তাকায় দেখে তাদের শরীরে কাজের পোশাক। কিসের পোশাক? যেই পোশাক পরে কাজ করে ওই পোশাক তাদের শরীরে। فقال رسول الله صلى الله عليه وسلم ما على احدكم ان وجد ساعة ان يتخذ ثوبين لجمعة سوى ثوبي مهنته। শোনো, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা জুমার নামাজের দিনের জন্য 2 জোড়া উত্তম পোশাক সংগ্রহে রাখবা। কাজের পোশাকটা খুইলা ওই 2 জোড়া পোশাক পরে জুমার সালাতে আসবা। যাদের সামর্থ্য আছে তারা আলাদা 2টা পোশাক রাখবা, কাজের পোশাকটা খুলে ওই উত্তম 2টা পোশাক পরে জুমার সালাতে আসবা। হাদিস থেকে বোঝা যায় জুমার নামাজ, ঈদের নামাজ, বিশেষ এই সালাতগুলা যখন আমরা পড়ব অথবা আমরা নামাজই যখন নরমাল পড়ি তখন একটু উত্তম পোশাক পরে নামাজে যাওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আর নামাজের সময় যে উত্তম পোশাক পরবেন এটা কোরআনে আছে, সূরা আরাফের 31 নম্বর আয়াতে আছে, ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, একটু সুন্দর পোশাকে নামাজে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। মনে আসেনি পোশাক কয় প্রকার? ওয়াজিব, মুস্তাহাব, 3 নাম্বার হারাম। 3 নাম্বার কি? এই হারাম পোশাকটার সম্পর্ক হবে ওই লজ্জাশীল পোশাকের সাথে আলোচনা। হারাম পোশাকের ক্ষেত্রে 6টা জিনিস মনে রাখা। পুরুষ রেশমের পোশাক পরবে না, 2 নাম্বার। পুরুষ নারীর পোশাক পরবে না, 3 নাম্বার। নারী পুরুষের পোশাক পরবে না, 4 নাম্বার। অহংকারের পোশাক পরবে না, 5 নাম্বার। বিধর্মীদের পোশাক পরবে না, 6 নাম্বার। আটসাটো খাটো পাতলা ছোট পোশাক বিশেষ করে মেয়েরা পরবে না। এই হলো 6 ধরনের পোশাক নিষিদ্ধ। 1 নাম্বার রেশমের পোশাক। সহিহ মুসলিমের বর্ণনা, 2069 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة। নবীজি বলেন, হে আমার পুরুষ উম্মত, তোমরা রেশমের পোশাক পরিধান করবা না। যারা দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে আখিরাতে তারা রেশমের পোশাক পরিধান করতে পারবে না। হাদিস দ্বারা বোঝা যায় মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে তাদের জন্য রেশম হালাল। সহিহ বুখারীর বর্ণনা, 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন নাজলিসা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন। স্বর্ণ রূপার পাত্রে আমাদেরকে পানাহার করতে রাসূল নিষেধ করেছেন। ওয়া আন নাজলিসা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন রেশমের পোশাকের উপর বসতে। ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ, পাতলা রেশম, মোটা রেশম, যে কোনো রেশমের পোশাক পরতে নিষেধ করেছেন। ওয়া আন নাজলিসা আলাই, এটার উপরে বসতে নিষেধ করেছেন। রেশমের পোশাক পুরুষ পরবেও না, এটার উপর বসবেও না। এই সোফার মধ্যে যখন বসবেন কোনো বাসায় গিয়ে, বেড়াইতে গিয়ে, সোফা চেক টেক করে নিবেন রেশমের সুতা টুতা আছে কিনা, বুঝছেন? যদি থাকে আর কি আছে, যাই এমনি রাখতেছি, মানে আছে কিনা এরকম সন্দেহ করতেছি না আমি। হ্যাঁ, তো রেশমের পোশাক যদি সুতা থাকে এটা আপনি হেলান দিবেন না পুরুষরা, এটা নারীদেরকে দিবেন। নারীরা ওই বালিশে হেলান দিবে, মেয়েরা হেলান দিবে, আপনি না। এই সোফা টোফা চেক করে নিবেন কৌশলে, এগুলার মধ্যে রেশম ঢুকায় দেয়, পুরুষ যেন এটার উপরে বসে।
সিল্কের পাঞ্জাবি যারা পরেন, এই সিল্কের পাঞ্জাবিতে রেশমের সুতা কৌশলে ঢুকিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, যেন আপনি এই হারাম পোশাক পরে মসজিদে গিয়ে নামাজ পড়েন। এটা একটা অপকৌশল। এই জন্য সিল্কের পোশাক যারা পরেন সতর্কের সাথে পরবেন। মানে সিল্কটা বুঝে শুনে কিনবেন, সিল্ক কেনার আগে বুঝে শুনে কিনবেন, জেনে কোনো ঝামেলা হইতে পারে কিনা। আর সেলসম্যান যদি মুসলিম হয়, ওরে সুন্দর করে বলবেন, ভাইজান আমি নামাজ পড়বো, তো এই সিল্কের পোশাকে কোনো ঝামেলা নাই তো, আমার একটু বলেন। তো এই জন্য সিল্ক আর রেশমের সুতাটা পার্থক্য একটু মুশকিল হয়ে যায় মাঝে মাঝে। তো এই জন্য আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। অনেকে পরেন সিল্কেরিয়া, তো একটু সতর্ক হবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বর্ণ রূপার পাত্রে পানাহার করা নিষেধ, বসা নিষেধ, রেশম ব্যবহার করা নিষেধ, এটার উপরে বসা নিষেধ। কোনো যুক্তি খুঁজবো না, আমার নবী বলেছেন, বাস আমরা মেনে নিয়েছি, আখিরাতের জন্য রেখে দিয়েছি। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাশরাবু ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি, তোমরা স্বর্ণ রূপার পাত্রে পানাহার করবা না, ওয়ালা তালবাসুল হারিরা, রেশমের পোশাক পরবা না, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। নবীজি বলেন, বিধর্মী পুরুষের জন্য দুনিয়াতে রেশম, আর তোমরা যারা মুসলিম পুরুষ তোমাদের জন্য আখিরাতে রেশম। সুবহানাল্লাহ। তাহলে বিধর্মী পুরুষের জন্য দুনিয়াতে রেশম, আর মুসলিম পুরুষের জন্য আখিরাতে রেশম। মনে থাকবেন ইনশাআল্লাহ। এইগুলো আপনার এক নাম্বার। পুরুষ রেশমের পোশাক পরবে না। এখানে একটা মাসালা, নারীরা রেশমের পোশাক পরিধান করা, ব্যবহার করা জায়েজ আছে। সহিহ মুসলিমের হাদিস 2071 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রেশমের কাপড় হাদিয়া আসছে। ফাবাআসা বিহা ইলাইয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রেশমের কাপড়টা নবীজি আমার কাছে পাঠায় দিস। ফালাবিসতুহা, আমি এটা পরিধান করলাম, এটা ব্যবহার করলাম। কে বলে? হযরত আলী। মানে নবীজির পাঠাইছে রেশম, তো চিন্তা করছে নবী যেহেতু পাঠাইছে একটু পরি, তো পরে নবীজির কাছে গেছে। যাওয়ার পরে নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখে সর্বনাশ হয়ে গেছে ঘটনা। রাগ করছে, কঠিন রাগ করছে। হযরত আলী বলেন, ফাআরাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, নবীজির চেহারা মোবারকের মধ্যে রাগের স্পষ্ট ছাপ দেখতে পেয়ে বুঝতে পারলাম ঘটনা খারাপ। নবীজিটা পছন্দ করে নাই আমি যে রেশম পরিধান করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইন্নী লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা, ইন্নামা বাসতু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা। আলী, এটা আমি তোমার কাছে তুমি পরিধান করার জন্য পাঠাই নাই, এটা পাঠিয়েছি এটা টুকরা টুকরা করে ওড়না বানায়া তোমার পরিবারের নারীদেরকে দিবা, তারা পরিধান করবে, তারা ব্যবহার করবে, এজন্য পাঠিয়েছি, আর তুমি শুরু করছো ব্যবহার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য বর্ণনায় বলেন, বুখারীর 5840 নম্বর হাদিসে আবার আছে, ফাশাক্কাকতুহা বাইনান নিসা, আমি এটা টুকরা করে ওড়না বানিয়ে নারীদেরকে দিলাম ব্যবহার করার জন্য। এখান থেকে বোঝা যায় মেয়েরা রেশমের পোশাক এটা জায়েজ আছে, রেশমের কাপড় পরিধান জায়েজ আছে। যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, মানে আবেদন করব আর কি বসে যাওয়ার জন্য। আচ্ছা শোনেন, যদি বলেন যে হুজুর কইলে জামুগা, বসতে কইলে জামুগা, তাহলে দাঁড়ায় শুনেন। আর যদি মনে করেন বসা দরকার, তো দুই পাশে এসে বসে যান, সুন্দর হবে ইনশাআল্লাহ। আর যদি কর না আমরা দাঁড়ায় শুনবো, তাহলে আল্লাহর রাস্তায় দাঁড়ায় শুনেন, বয়ানটা শোনেন। হ্যাঁ।